কোন ইসলাম করেন আপনি? কোন নামাজ পড়েন? কার নামাজ পড়েন? আল্লাহর হাবিব না বলছে খবরদার, যুদ্ধের ময়দানে কোন নারীকে অত্যাচার করা যাবে না, যুদ্ধের ময়দানে কোন শিশুকে অত্যাচার করা যাবে না, হত্যা করা যাবে না। কারবালায় তো সমস্ত লয় ভাঙিয়ে দিছে, সমস্ত ল ভেঙে ফেলেছে। ওইখানে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনজন স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর নাম মা শাহরবানু, দ্বিতীয় স্ত্রীর নাম মা উম্মে লাইলা, তৃতীয় স্ত্রীর নাম মা রুবাব। তিনজনের মাথার নেকাব পর্দা ছিনিয়ে নেওয়া হয়েছিল এই ইয়াজিদ বাহিনীর দ্বারা। তারা কে ছিল? তারা কি কোনো জৈন ছিল? তারা কি কোনো পারসি ছিল? তারা কি কোনো ইহুদি ছিল? তারা কি কোনো খ্রিস্টান ছিল? তারা কি কোনো বৌদ্ধ ছিল? তারা কি কোনো মং ছিল? তারা কি কোনো তাও ছিল? তারা কি কোনো শিখ ছিল? না, তারা সাবাইয়া ছিল। না না, তারা অন্য কোন ধর্মের ছিল না। তারা সবাই নামদারি মুসলমান ছিল। তাদের পরনে জুব্বা ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের সুন্নতি সিস্টেমে দাড়িও ছিল। তারা জামাতের শহীদ কারবালার মাঠেও ময়দানেও নামাজ পড়ছে। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় শাহাদাত বরণ করতে সময় নিলেন। একে একে তার সন্তানদেরকে দিলেন। 6 মাসের শিশু ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির জন্য ছটফট করতেছিলেন, তখন এজিদের এই 33,000 সৈন্যের সামনে হাত উঁচা কইরা দিয়া বললেন, হে এজিদের সৈন্যরা, হে ইবনে জিয়াদ, হে মারওয়ান, ইবনে জিয়াদ, শিমার, আমার এই শিশু সন্তান সে পানির জন্য কাতরাচ্ছে, ছটপট করছে। তোমরা একে একটু পানি পান করাও, এর একটু পানি পান করায় দাও। তখন হুরমুলা নামের এক তীরন্দাজ ছিল, সে মহানবীর সাহাবী ছিল। কি ছিল? মহানবীর সাহাবী, তার নাম ছিল হুরমুলা। এই হুরমুলা 3 মাথালা তীর, 3 ফল, একটা তীরের 3টা ফল, এই 3 মাথালা তীর তাক করছে। কার নির্দেশে? শিমার এবং ইবনে জিয়াদের নির্দেশে, যে পিপাসাটা মিটায় দাও চিরতরে। যখন তাক করে হুরমুলা দেখে যে ওইখানে আল্লাহর রসুলকে দেখা যায় সামনে, সে তীর ছুড়তে পারে না। তখন শিমার জিজ্ঞেস করে, শিমার, হুরমুলা তীর ছাড়ছ না কেন? কয়, আমি তো আল্লাহর রসুলকে দেখতে পাচ্ছি ওইখানে। আবার নিশানা ঠিক করো। নিশানা ঠিক করছে, আবার দেখা আল্লাহর রসুল হাজির। তৃতীয়বার বলছে, কেন তুমি নিক্ষেপ করো না? আল্লাহর রসুল ওইখানে দেখা যাচ্ছে। তখন সে তৃতীয়বারের বেলায় যখন নিশানা ঠিক করছে, এই সীমার যা হুরমুলার চোখের মধ্যে এমনি হাত দিয়া দিছে, তীর ছাইরা দাও। তীর ছাইরা দিছে। এই 3 মাথালা তীর যায়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 6 মাসের শিশু, 6 মাসের দুধের শিশুর এই খান দিয়ে এই তীর কাইটা বাইরে হয়ে গেছে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মাওলা ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রক্তগুলোকে পড়তে দেয় না, রক্ত মোবারককে। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রক্ত মোবারক ধরে উপর দিকে নিক্ষেপ করে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কারবালায় যারা শাহাদাত বরণ করেছে, কাহারও বেলায় ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একজনের বেলায় বলছে, কারণ সে মাসুম, সে মাসুম। সমস্ত ইমামরাই মাসুম, কিন্তু সে 6 মাসের দুধের শিশু, তাকেও শাহাদাত করছে। কোন ইসলাম করেন আপনি? কোন নামাজ পড়েন? কার নামাজ পড়েন? আল্লাহর হাবিব না বলছে খবরদার, যুদ্ধের ময়দানে কোন নারীকে অত্যাচার করা যাবে না, যুদ্ধের ময়দানে কোন শিশুকে অত্যাচার করা যাবে না, হত্যা করা যাবে না, কোন যুদ্ধের ময়দানে কোন গর্ভবতী উটকে হত্যা করা যাবে না, কোন যুদ্ধের ময়দানে বিপরীত দলের যে নেতা থাকবে, যে লিডার, তাকে ওইখানে কতল করা
করা যাবে না। কারবালায় তো সমস্ত লয় ভাঙিয়ে দিছে, সমস্ত ল ভেঙে ফেলেছে এই ইয়াজিদ বাহিনীর দ্বারা। তারা কে ছিল? তারা কি কোনো জৈন ছিল? তারা কি কোনো পার্সি ছিল? তারা কি কোনো ইহুদি ছিল? তারা কি কোনো খ্রিস্টান ছিল? তারা কি কোনো বৌদ্ধ ছিল? তারা কি কোনো মং ছিল? তারা কি কোনো তাও ছিল? তারা কি কোনো শিখ ছিল? না তারা সাবাইয়া ছিল, না না তারা অন্য কোনো ধর্মের ছিল না। তারা সবাই নামদারি মুসলমান ছিল। তাদের পরনে জুব্বা ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের সুন্নতি সিস্টেমে দাড়িও ছিল। তারা জামাতের শহীদ কারবালার মাঠেও ময়দানেও নামাজ পড়ছে। কিন্তু যেই নবীর কলেমা পড়ে সেই নবীর সন্তানের কল্লা কাটে। এত হতভাগা, এত নাদান, এত মূর্খ, এইরকম মূর্খ আর হয় না।